দেখো আজকে আমরা কি বানাবো। আজকে বানাবো আমরা এঁচোড়। তো এটা একটু হালকা বীজ হয়ে গেছে সেই এঁচোড়। এঁচোড়গুলোকে আমি বড় বড় করে কেটে নিয়েছি, কেননা এই এঁচোড় সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। এর মধ্যে আমি নুন, হলুদ আর দুটো স্টার ফুল আর তেল দিয়ে দেবো। দিয়ে আমি একটা সিটি মেরে নেব। এতে এঁচোড়ের দেখতে কালারটাও সুন্দর হয়, আর এঁচোড়ের ভেতরে নুন, হলুদ সব ভালো ঢুকে যায়। তো এইভাবে আমি এটাকে সিটি মেরে নেব। আর এই স্টার ফুল দুটো দেওয়ার কারণে এঁচোড়ের গন্ধটাও খুব সুন্দর হয়। আর একটু মশলা বানিয়ে নেব। তো মশলাটা দেখো, আদা, কাঁচা লঙ্কা, মগজদানা দেব অল্প, আর কাজু, কয়েকটা কিশমিশ আর সাদা জিরে অল্প দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নেব। আর কোনো মশলাই আমি দেবো না এটা। তো দেখো এবার আমি তেল দিয়ে কড়াইতে নুন, হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুটা যত সুন্দর ভাজা হবে, তো এই ঝোলে খেতেও খুব সুন্দর লাগবে এর টেস্টটা। আর এঁচোড়টা যেহেতু সেদ্ধ করা, ওই জন্য আলুটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এর কালারটাও খুব সুন্দর হবে। তো দেখো আলুগুলোকে আমি কড়া করে ভেজে নিচ্ছি। এটাকে একবার বানিয়ে খেয়ে দেখবে, জিনিসটা খুব সুন্দর লাগে খেতে। আমরা এঁচোড় সাধারণত বিভিন্নভাবে খেয়ে থাকি, পেঁয়াজ রসুন দিয়ে। বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে খেয়ে দেখে, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। আমি কড়াইতে ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা হয়ে গেলেই আমি এতে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে এতক্ষণ কষবো যতক্ষণ পর্যন্ত মশলার তেলটা না ছেড়ে দেয়। তো দেখো এর মধ্যেই আমি একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর নুন। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তোমরা অ্যাভয়েডও করতে পারো, ওটা কালারের জন্য। আর দিয়ে দেবো একটু মিষ্টি। তো এটাকে ভালোভাবে কষে নেব। যখন তেল ছেড়ে দেবে আমি তখন এঁচোড়গুলোকে দেবো। আমার এঁচোড়টা 60% সেদ্ধ করাই আছে, এটাই আমার বেশিক্ষণ লাগবে না করতে। তো দেখো এবার এঁচোড়গুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালোভাবে কষে নেব। এটা খেতে এত সুন্দর হয়, এটা তুমি রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। আর এটা সম্পূর্ণ নিরামিষ, নিরামিষ দিনে এটা বানিয়ে খেতে পারো। তো জলটা যে যেরকম ঝোল খাবে সেই হিসেবেই দেবে। দেখো আমার ঝোল দেওয়া হয়ে গেছে, এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমার আলুগুলো 50% সেদ্ধই করা আছে, বেশি সেদ্ধ করতে হবে না। আর এতে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, কয়েকটা গোটা গরম মশলা বেটে নিলাম। এতে গোটা গরম মশলা দিলে এর গন্ধটাও খুব সুন্দর হয়। দেখো গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ঘি দিয়ে দেবো। আমাদের রান্না ডান। তো অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন হয়েছে, আর ভালো হলেও জানাবে। কে কোথার থেকে দেখছো অবশ্যই জানাবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। তো আজকে এইটুকুনি থাক। টাটা।